এ ক্যাটাগরি থেকে বেশ কিছু জাতিগোষ্ঠীকে বাদ দেওয়া হয়েছে, তাদেরকে নিয়েছে। এবং পূর্বের যে জাতিগোষ্ঠীরা ওবিসি এ ক্যাটাগরিতে ছিল, পূর্বের যে আইন ছিল, পূর্বের যে নীতি ছিল, সেই নীতি নিয়ে না আসা পর্যন্ত আমাদের প্রতিটি জেলায়, প্রতিটি গ্রামে এবং পশ্চিমবাংলার কলকাতার রাজপথে আমাদের আন্দোলন দীর্ঘায়িত হতে থাকে। এই হাজার কয়েক লোকের ছাত্র জনতার আওয়াজকে আমরা এখানেই স্তব্ধ করে দেব, তাহলে তারা ভুল ভাবছে। আন্দোলনকে তারা থামিয়ে দিতে চাই। আমরা সরকারকে বলতে চাই, আপনারা সীমাবদ্ধি সম্পন্ন মানুষ, আমাদের এই দাবি কখন আমরা ভায়োলেন্স তৈরি করতে আসিনি, আমরা আপনাদের গায়ে হাত দিতে আসিনি। আমরা এসছি পশ্চিমবাংলার ছাত্র যুব সমাজের দাবি নিয়ে আপনাদের এখানে এসছি। আমরা এসছি সুদূর কোচবিহার থেকে, আমরা এসছি দিনাজপুর থেকে, আমরা এসছি মুর্শিদাবাদ থেকে। বন্ধুগণ, আমাদের যে পূর্ণ দফা দাবি, সেই পূর্ণ দফা দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে সেটা হচ্ছে ওবিসি। যে ওবিসি আজ পশ্চিমবঙ্গ সরকার সর্ব অবস্থায় বলতে থাকে যে আমরা সংখ্যালঘুদের জন্য অনেক কিছু করে দিয়েছি। সংখ্যালঘুদের জন্য আপনি কি করেছেন? আপনি 3000 টাকার ইমাম ভাতা চালু করেছেন। এই 3000 টাকার ইমাম ভাতায় ছাত্র যুব সমাজ কখনো ডাক্তার মাস্টার তৈরি হতে পারে না, আমরা সরকারকে বলতে চাই, 1500 টাকার লক্ষ্মী ভান্ডার দিয়ে পশ্চিমবাংলার ছাত্র যুব সমাজকে আপনি কিনে নিতে পারেন না। আমরা সেই লক্ষ্মী ভান্ডারকে একদিক থেকে আমরা তার তীব্র নিন্দা জানাই। এই কারণে জানাই, সেই লক্ষ্মী ভান্ডারের নাম দিয়ে আজকে ভোট ব্যাংকগুলোকে, সংখ্যালঘুদের ভোট ব্যাংকে হাসিল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বন্ধুগণ, আমরা বলতে চাই, আজকে যখন আমরা দেখলাম পশ্চিমবাংলার মাটিতে এক সময় 30 বছর কংগ্রেস শাসন করেছিল, তাদের অযোগ্যতার পরিমাণ, অযোগ্যতার প্রমাণ আমরা শেষ করে দিয়েছিল। তারপরে সেই যখন আমরা দেখলাম মাটি মানুষের সরকার উন্নয়নের নাম দিয়ে, সংখ্যালঘুদের উন্নয়নের দোহাই দিয়ে যখন ক্ষমতায় এলো, সেই সরকারকে আমরা প্রায় দীর্ঘ 4 বছর দেখছি তার পথ চলে আমরা এটাই দেখতে পাচ্ছি। এই বিশেষ করে সংখ্যালঘুদেরকে ওবিসি থেকে, ওবিসির যে পুরনো নীতি ছিল সেই নীতিতে সেই ওবিসি সংখ্যালঘুদেরকে পিছিয়ে রাখার পরিকল্পনা গ্রহণ করে রিসেন্ট যে নতুন পলিসি নিয়ে এসছে, মূলত এই নতুন পলিসিতে সংখ্যালঘুদেরকে চাকরি থেকে, উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত করে এক বড় পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা এসআইও ছাত্র সংগঠন, আমরা 43 বছর ধরে ভারতবর্ষের অলিতে গলিতে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলে এসেছি। ভবিষ্যতেও এই আওয়াজ তুলতেই থাকবো এবং আমরা পশ্চিমবঙ্গ সরকারকে বলতে পারো, আগামী 26-এর ইলেকশন পশ্চিমবাংলার ছাত্র যুব সমাজ তোমাকে ভালোভাবে করিয়ে দিবে। বন্ধুগণ, আমরা বলতে চাই, আপনি যখন ক্ষমতায় আসার পর পশ্চিমবাংলায় কয়েকটা বিশ্ববিদ্যালয়ের নাম ঘোষণা করেছিলেন। সেই বিশ্ববিদ্যালয়, বিশেষ করে মুর্শিদাবাদে পিছিয়ে পড়া 70 বছর স্বাধীনতা হওয়ার পরেও সেই মুর্শিদাবাদ জেলা বিশ্ববিদ্যালয় বামপন্থী সরকার গড়ে তোলেনি। আমরা দীর্ঘ 8 থেকে 9 বছর আন্দোলন করার ফলে আমরা হাজার হাজার ছাত্র যুব সমাজকে বহরমপুর থেকে শুরু করে নিয়ে আমরা কলকাতার রাজপথে মিছিল করেছিলাম। সরকার বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছে। সেই বিশ্ববিদ্যালয় আজও তার নতুন কোন ক্যাম্পাস করে ওঠেনি। শুধু মুর্শিদাবাদ নয়, যতগুলো বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছিল তার কোন বিল্ডিং খারাপ আজ পর্যন্ত হয়নি। সরকারকে বলতে চাই, আপনি এভাবে শিক্ষা নিয়ে আর দ্বিচারিতা শিক্ষা নিয়ে কোন কাস্টের মানুষ এগিয়ে যাচ্ছে, এটাই যদি আপনার চিন্তা ভাবনা মাথায় ঢুকে যায়, তাহলে আপনার চিন্তা ভাবনা সম্পূর্ণ ভুল চিন্তা ভাবনা। আপনি জেনে রাখবেন, একটা জাতিকে, একটা সম্প্রদায়কে শিক্ষা থেকে বঞ্চিত করে দিয়ে আপনার রাজ্য কখনো উন্নতি উচ্চ শিখরে পৌঁছাতে পারবে না। এবং এটাও বলতে চাই, বিশেষ করে আজ যে কর্মসংস্থানের নাম দিয়ে আজকে দীর্ঘ 10 বছর 12 বছর ধরে এসএসসি, এমএসসি, প্রাইমারি সমস্ত সেক্টরে আজকে দুর্নীতিগ্রস্ত। বিশেষ করে আমরা দেখেছি 2016 সালে যখন এসএসসির পরীক্ষা হয়,
সেই পরীক্ষায় 25,000 চাকরি পায়। সেই 25,000 চাকরির সময় তার ক্যাবিনেটের মন্ত্রী অর্পিতার বান্ধব, অর্পিতার প্রেমিকা পার্থ চট্টোপাধ্যায় কোটি কোটি টাকা ঘুষ খেলে এই ছাত্র যুব সমাজের চাকরিকে সম্পূর্ণ গিলে খেয়ে নিয়েছিল। আমরা মূলত বলতে চাই সেই সমস্ত ক্যাবিনেটের মন্ত্রীদেরকে যারা ঘুষ খাবে, তারা দুর্নীতি করবে, আর তার দায়, তার শাস্তি পশ্চিমবাংলার ছাত্র যুব সমাজ কখনো গ্রহণ করতে প্রস্তুত নয়। পশ্চিমবাংলায় 10,000 আনএডেড মাদ্রাসা দিব। সেই সরকার 10,000 দেওয়ার ঘোষণা দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে। শেষ পর্যন্ত সেই সরকার মাত্র 300 আনএডেড মাদ্রাসা দিয়েছে, যেখানে কোনো রকমের বিল্ডিং ভালোভাবে নেই, সেখানে মিড ডে মিল নেই, যেখানে কোনো কিছু পরিকাঠামো ভালো নেই। আমরা সরকারকে বলতে চাই, আর কত সেই সমস্ত তিলকধারী সিদ্দিকুল্লাহদের মতো নেতাদেরকে চেয়ারে বসিয়ে মুসলমানদের সংখ্যালঘুদের নেতা বলে সংখ্যালঘুদেরকে পিছিয়ে রাখার পরিকল্পনা গ্রহণ করে যাচ্ছে এই সরকার। আমরা বলতে চাই, যারা আমাদের প্রতিনিধি, যারা আমাদের জনপ্রতিনিধি রয়েছে, তাদেরকে আমরা ধিক্কার জানাই, যারা বিধানসভাতে গিয়ে বলতে পারে না চাকরির কথা, যারা বিধানসভায় বলতে পারে না দুর্নীতি নিয়োগের কথা, যারা বিধানসভায় বলতে পারে না বিশ্ববিদ্যালয়ের কথা। আমরা সেই সমস্ত ছোট জগন্নাথ প্রতিনিধিদের তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই। ধন্যবাদ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, মূলত এটাই বলতে চাই, আজকের এই রাজপথ এসআইওর রাজপথ, কলকাতার এই রাজপথ এসআইওর রাজপথ। আমাদের আন্দোলন বাড়ি থেকেই আমরা বলে এসেছি, আমরা ফিরে নাও আসতে পারি। তার কারণ আমাদের আন্দোলন ন্যায্য অধিকার, আমাদের মৌলিক। আবার সকলে সংগ্রাম অভিনন্দন জানিয়ে চলবে